লোকসভার হাই টেনশন কেন্দ্র বহরমপুর। একদিকে 5 বারের সাংসদ, অন্যদিকে ক্রিকেটার বনাম চিকিৎসকের লড়াই। দিনক্ষণ ঘোষণা না হলেও ভোট যুদ্ধে সরগরম বহরমপুরের মাটি। চ্যালেঞ্জ পাল্টা চ্যালেঞ্জ শাসক বিরোধী সব পক্ষের। Enjoy the beats with DJ Mishti from Kolkata, now at Murshidabad's only discotheque Ignition at Golden Retreat. Baharampur Shilpo Taluke Golden Retreat, luxury 4-star hotel with upcoming club facility. হাই টেনশন কেন্দ্র বহরমপুর। একদিকে 5 বারের সাংসদ, উল্টোদিকে খ্যাতনামা চিকিৎসক। তার বিরুদ্ধে তৃণমূল লড়াইয়ে নামিয়েছেন বিশ্বকাপ জয়ী ক্রিকেট দলের সদস্য। ইতিমধ্যেই নিজের এই কেন্দ্রে প্রচার শুরু করেছেন বিজেপি প্রার্থী ডক্টর নির্মল সাহা। অধীর চৌধুরীও কখনো কর্মী সভা, কর্মী সম্মেলনের মধ্য দিয়ে নিজের মতো করে জনসংযোগ করছেন। প্রার্থী ঘোষণা হতেই বহরমপুরে প্রচারে নেমে পড়ল তৃণমূল নেতা কর্মীরাও। ইউসুফ পাঠানের হয়ে শুরু হলো দেওয়াল লিখন। যদিও বহরমপুর কেন্দ্র নিয়ে তৃণমূলকে চ্যালেঞ্জ ছুটছে কংগ্রেস। বাংলার সর্বশক্তিমান মহিলা, সর্বশক্তিমানই মমতা ব্যানার্জি কিংবা তার প্রিয় খোকা বাবু। আপনারা আসুন, আমি লড়তে চাই আপনাদের সঙ্গে। চ্যালেঞ্জ করছি, যদি আপনাদের না হারাতে পারি আমি রাজনীতি করা ছেড়ে দেবো। আর আপনারা যদি হারেন, আপনারা বলুন আপনারা আর বাংলায় রাজনীতি করবেন না। হোক চ্যালেঞ্জ, হোক করোনা বলে না, হোক চ্যালেঞ্জ, আমি বলছি। বহরমপুরে তৃণমূল প্রার্থী নিয়ে অধীর চৌধুরীকে পাল্টা চ্যালেঞ্জ তৃণমূলের। বহরমপুর লোকসভা কেন্দ্রে অধীর চৌধুরীর বিরুদ্ধে তৃণমূল প্রার্থী করেছে প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠানকে। প্রার্থী ঘোষণা হতেই বহরমপুরে দেওয়াল লিখনে দেখা গেল তৃণমূল নেতৃত্বকে। সেখান থেকেই তৃণমূল নেতৃত্বের পাল্টা চ্যালেঞ্জ। অভিষেক ব্যানার্জির সৈনিকরাই যথেষ্ট অধীর চৌধুরীকে কাত করতে। মানুষকে অপমানজনক কথা বলা, এটার পরিণতি এবার পাবে। বহরমপুর বিধানসভাতে আমি কত ভোট পেয়েছিলাম? আমি পেয়েছিলাম ৬২,৫০০ ভোট। বিজেপি এগিয়ে থাকলে পরেও কংগ্রেস কত পেয়েছে? অধীরবাবুর সঙ্গে যদি তৃণমূল কংগ্রেসের লড়াই ধরেন, মনোজ চক্রবর্তী ৪০,০০০ ভোট পেয়েছিল, অধীর চৌধুরী ৪০,০০০ ভোট পেয়েছিল। আমি পেয়েছিলাম তার থেকে ২২,৫০০ ভোট বেশি পেয়েছিলাম। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিকদের হাতেই দুবার ২১ সালে এবং ২২ সালে পরাস্ত হয়েছেন। তাহলে পরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আসার দরকার নেই। তার এখানকার নারগোপাল মুখার্জির মতো সৈনিকরাই অধীর চৌধুরী তার ঘরের মধ্যে তাকে বেঁধে দিতে যথেষ্ট। তবে হাই টেনশন এই কেন্দ্র নিয়ে বেশ আশাবাদী বিজেপিও। আর কে ক্যান্ডিডেট হয়েছে না ক্যান্ডিডেট হয়েছে আমাদের কাছে কোনো প্রশ্ন নয়। যে যার পার্টিতে যে কোনো ভারতীয় যে কোনো জায়গায় দাঁড়াতে পারে, এর সঙ্গে আমাদের সুবিধা অসুবিধা কোনো ব্যাপার। আমরা মোদিজির সৈনিক হিসেবে, আর এখানে আমাকে আমি এই মোদিজির সৈনিকের মধ্যে আমি সামনে আছি, আমি সেনাপতির মতো। আমি লড়াই করব। আমি এই লড়াইয়ের সেনাপতি কখনো ময়দান ছেড়ে পাড়াই না, আর ওইরকম আত্মতুষ্টিতে ভোগে না যে একজন প্রার্থী হয়েছে সুতরাং আমি খুব সুযোগ পেয়ে গেলাম, এগুলো ভাবার কোনো কারণ নেই। ভোটের দিন ঘোষণা না হলেও প্রার্থী ঘোষণা হতেই সরগরম বহরমপুর লোকসভা কেন্দ্র। তবে শেষ হাসি কে হাসবে সে তো সময়ই বলবে। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।